বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বর্তমানে বাংলাদেশে 1,50,00,000 হেক্টর জমিতে ধান চাষ করা হয় এবং বছরে প্রায় 3,35,00,000 মেট্রিক টন ধান উৎপাদন হয়ে থাকে। পক্ষান্তরে প্রায় বছরে 3,50,00,000 মেট্রিক টন ধানের চাহিদা রয়েছে, অর্থাৎ আমাদের এখনও খাদ্য ঘাটতি রয়েছে, যার চাহিদা পূরণে বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি এবং 2025 সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে প্রায় 21 কোটিতে। পক্ষান্তরে প্রতি বছর আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন কারণে, যেমন রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙন, কলকারখানা, বাড়ি নির্মাণ ইত্যাদি কাজেই এই বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে প্রতি একর জমিতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করার বিকল্প নাই। অধিক খাদ্যশস্য উৎপাদনে প্রয়োজনে উন্নত জাত, পরিকল্পিত সার ও বালানাশক ব্যবস্থাপনা। এই প্রতিযোগিতামূলক অধিক খাদ্যশস্য উৎপাদনে তাই হ্যাস অ্যাগ্রো লিমিটেড এবং দেশ অ্যাগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেড অত্যাবশ্যকীয় গুণগত মানের কৃষি সরঞ্জামাদি বাজারজাত করে আসছে। উন্নত জাতের ফসল, গৌণ খাদ্য, সার, বালাই ব্যবস্থা দমনে উন্নত মানের আগাছানাশক ও ছত্রাকনাশক কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে হ্যাস অ্যাগ্রো লিমিটেড এবং দেশ অ্যাগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেড। দেশ অ্যাগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেডের ফসল, গৌণ খাদ্য যেমন হ্যাসকেল, হ্যাস বোরন, হ্যাস মোনো, ইপসম গোল্ড, হ্যাস হরমোন প্লাস, চিলেটেড জিঙ্ক, হ্যাস অ্যাগ্রো লিমিটেড এবং দেশ অ্যাগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেড এর বালাই ব্যবস্থাপনা যেমন আগাছানাশক ওরিস্টার 18 WP, যা কৃষকের কাছে অতি পরিচিত। হ্যাস অ্যাগ্রো লিমিটেড এবং দেশ অ্যাগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেডের কীটনাশক হ্যাসকার্প, ওশান, ডস্কোফস, সার্জন নাইটেন স্টার, ডাস্কোপ্রিটিন, ডাস্কোমেথরিন। হ্যাস অ্যাগ্রো লিমিটেড এবং দেশ অ্যাগ্রো সার্ভিস কোম্পানি লিমিটেড এর ছত্রাকনাশক গ্যালাক্সি, ডাস্কোজিন রেসজেপ ও হ্যাস সুপার। হ্যাস অ্যাগ্রো লিমিটেড এবং দেশ অ্যাগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেড 2017 সালের দিকে গুটি কয়েক পণ্য নিয়ে বাজারজাত শুরু করে, যার স্লোগান হলো কোয়ালিটি ও স্বচ্ছতার শতভাগ। ধীরে ধীরে কোম্পানিটি কৃষকের আস্থা অর্জন করতে পেরেছে। তার যুগ উপযোগী শতভাগ গুণসম্পন্ন পণ্য মার্কেটিং এর মাধ্যমে কৃষকের চাহিদা কথা মাথায় রেখে কোম্পানির পণ্যগুলি কৃষকের মাঝে সরবরাহ করে আসছে। আস্থা রাখুন শতভাগ, ব্যবহার করুন হ্যাস অ্যাগ্রো লিমিটেড ও দেশ অ্যাগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেডের সকল পণ্য। জমিতে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করলেও মাটির বিভিন্ন জটিল প্রক্রিয়ার কারণে উদ্ভিদের জন্য গ্রহণ উপযোগী হয়ে ওঠে না। ধান লাগানোর 20 থেকে 25 দিনের মধ্যে প্রথম উপরি সার প্রয়োগের পর থেকে পর্যাপ্ত কুশি হয়, কিন্তু পাশের কুশিগুলো পর্যাপ্ত সারের অভাবে বড় হয় না ও সঠিক সময় শীষ বের হয় না, ফলে ধানে প্রচুর চিটা হয় এবং ফলন কমে যায়। এই দুরবস্থা দূর করতে হ্যাস হরমোন প্লাস পিজিআর, হ্যাস হরমোন প্লাস উদ্ভিদের একটি সমন্বিত জৈব উজ্জীবক, যা প্রয়োগ করলে বিঘা প্রতি 3 থেকে 4 মণ ধান বেশি পাওয়া যায়। হ্যাস হরমোন প্লাস ব্যবহারে নিম্নরূপ উপকারিতা: ধান দ্রুত সবুজ হয় এবং দীর্ঘদিন সবুজ থাকে, পাশের কুশিগুলো দ্রুত বড় হয় এবং একই সঙ্গে বাহির হয়, সারের অপচয় রোধ করে, শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে। প্রয়োগ পদ্ধতি: ধান লাগানোর 20 থেকে 25 দিন পর প্রথম প্রয়োগ করা যাবে। ধানের বয়স 35 থেকে 40 দিন হলে তা যে কোনো কীটনাশক ও ছত্রাকনাশকের সাথে হ্যাস হরমোন প্লাস বিঘা প্রতি 250 মিলি স্প্রে করতে হবে। ধানের বয়স 50 থেকে 55 দিনের মধ্যে দ্বিতীয়বার হ্যাস হরমোন প্লাস বিঘা প্রতি 250 মিলি প্রয়োগ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: হ্যাস হরমোন প্রয়োগে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধান রোপণের পর থেকে ধান পাকা পর্যন্ত বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে থাকে। ক্ষতিকর পোকার মধ্যে উল্লেখযোগ্য পোকাগুলো হচ্ছে মাঝিরা পোকা, পাতা মরানো পোকা, বাদামি গাছফড়িং, নলি মাছি, গান্ধী পোকা, শীষ কাটা লেদা পোকা। এছাড়াও ধানের নানা ধরনের রোগ হয়ে থাকে, যেমন শীত ব্লাইট বা খোল পড়া ব্লাস্ট। ধানের মাজরা পোকা ধান ফসলের জন্য সবচেয়ে ক্ষতিকর পোকার নাম মাজরা পোকা। বর্তমানে 2 ধরনের মাজরা পোকা ধান খেতে লক্ষ্য করা যাচ্ছে, যথা হলুদ মাথা মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা। কালো মাথা মাজরা পোকা দমন করা এখন বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা ধান রোপণের 25 থেকে 35 দিনের মধ্যে সাধারণত কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। পরবর্তীতে 45 থেকে 60 দিনের মাথায় আবারও জমিতে কালো মাথা মাজরা পোকা আক্রমণ করে থাকে। পোকার লার্ভা বা ক্রিয়া ধান গাছের গোড়ায় ছিদ্র করে, কাণ্ডের ভিতর ঢুকে কুড়িয়ে কুড়িয়ে খায় এবং মাইজ ডোকা কেটে দেয়, ফলে মোরা ডিগ বের হয়।
ধানের কায়স্থর অবস্থায় কালো মাথা মাঝের পোকা ভয়ঙ্করভাবে আক্রমণ করে থাকে, ফলে মরা শীষ বের হয়। ভালো ফলন পেতে হলে মাজরা পোকা দমন করা খুবই জরুরি। বর্তমানে কালো মাথার মাজরা পোকা দমন করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পোকা দমন করতে বর্তমানে আধুনিক প্রযুক্তি কার্যকরী কীটনাশক হ্যাশকার্প 35 WDG ব্যবহার করতে হবে। এটি স্বল্পমাত্রায় দীর্ঘস্থায়ী কম্বাইন্ড ইনবক্স কার্প 30% ও এমামেকটিন বেনজয়েড 5%। মিশ্রিত কীটনাশক হ্যাশকার্প 35 WDG একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রবাহমান ও স্পর্শকদের যে অত্যন্ত কার্যকরী পরিবেশ বান্ধব কীটনাশক, তাই স্প্রে করার সময় সমস্ত গাছ বিষাক্ত হয়ে থাকে এবং কাণ্ডের ভিতরে পোকা মারা যায়। হ্যাশকার্প 35 WDG প্রতিরোধক ও প্রতিষেধক হিসেবে কাজ করে, অর্থাৎ পোকা আক্রমণের পূর্বে ব্যবহার করলে আক্রমণ করে না, আক্রমণের পর প্রয়োগ করলে আক্রান্ত পোকা মারা যায়। হ্যাশকার্প 35 WDG পোকা ও ফসলের রেজিস্ট্যান্স গড়ে ওঠে না, তাই কুশি বৃদ্ধি পর্যায় অর্থাৎ ধান রোপণের 25 থেকে 30 দিনের মাথায় একর প্রতি 300 গ্রাম হ্যাশকার্প 35 WDG স্প্রে করতে হবে এবং 45 থেকে 60 দিনের মাথায় কায়স্থর অবস্থায় দ্বিতীয়বার হ্যাশকার্প 35 WDG স্প্রে করতে হবে। পাতা মোড়ানো পোকা আরও একটি ধানের ক্ষতিকর পোকা। এই প্রকার আক্রমণে লার্ভা ধান পাতা লম্বালম্বিভাবে মুড়িয়ে ভিতরে অবস্থান করে এবং পাতার সবুজ অংশ খেয়ে পাতা সাদা করে ফেলে। আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে খড়ের মতো হয়ে যায়। এই পোকা ধানের যে কোনো বয়সে আক্রমণ করতে পারে। এই পোকা দমনে ডস্কোভাস 48 ইসি একটি অত্যন্ত কার্যকরী কীটনাশক। ডস্কোভাস 48 ইসি ক্লোরোপাইরিফস 480% মিশ্রিত একটি শক্তিশালী তরল কীটনাশক। ডস্কোভাস 48 ইসি একটি শক্তিশালী পাকস্থলী ক্রিয়া সম্পন্ন ও শ্বাসরোধক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী কীটনাশক। এটি স্প্রে করার সাথে সাথে পোকার গায়ে লাগা মাত্রই পোকা মারা যায়। পাকস্থলী গুণ সম্পন্ন হয় পাতার ডগা ইত্যাদি থেকে রস খাওয়া মাত্রই পোকা মারা যায়। শ্বাসরোধক গুণ সম্পন্ন হয় ফসলে লুকানো যে কোনো কীট পতঙ্গ দমনে কার্যকরী। পোকার আক্রমণ দেখা মাত্রই এটি একরে 400 মিলি হারে প্রয়োগ করতে হবে। আক্রমণ বেশি হলে এবং সাথে সাথে মাজরা পোকা আক্রমণ থাকলে হ্যাশকার্প 35 WDG এর সাথে মিশিয়ে একত্রে অনুমোদিত মাত্রায় স্প্রে করা যেতে পারে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা ধানের অন্যতম ক্ষতিকর পোকা। কারেন্ট পোকা এই প্রকার আক্রমণে ধানের ফসল শূন্যতার কোটায় নেমে যেতে পারে। বাদামি গাছ ফড়িং অনেক এলাকায় কারেন্ট পোকা নামে পরিচিত, কারণ এটি বিদ্যুতের ন্যায় দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দেখতে বাদামি এবং ধূসর রঙের হয় এবং পূর্ণবয়স্ক পোকা ধান গাছের গোড়ায় আক্রমণ করে। এই সময় দমন করা না গেলে আক্রমণের ব্যাপকতা ধারণ করতে পারে। সেজন্য একে প্যান্টানিক আক্রমণ বা মহামারী আক্রমণ বলা হয়ে থাকে। এটি সাধারণত আমন মৌসুমে বেশি আক্রমণ করে থাকে। বাদামি গাছ ফড়িং স্যাঁতসেঁতে আবহাওয়ায় ধানের কায়স্থর অবস্থায় ধানের খোলের ভিতর সারিবদ্ধভাবে 200 থেকে 250টি ডিম পাড়ে। ধানের খোল সূর্য লেগে ধরলে ভিতর থেকে ডিম সারিবদ্ধভাবে দেখতে পাওয়া যায়। 8 থেকে 10 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয়। বাদামি গাছ ফড়িং সাধারণত 20 থেকে 30 দিন বেঁচে থাকে। এদের শরীরে প্রায় 70 ভাগই উদর বা পেট, যার ফলে প্রচুর পরিমাণ রস খেতে পারে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা মূলত গাছের গোড়ায় পূর্ণবয়স্ক পোকা আক্রমণ করে ও ধান গাছের রস খায়, ফলে ধান শুকিয়ে খড়ের মতো বাদামি রং ধারণ করে এবং হোবার বার্ন তৈরি করে এবং দূর থেকে দেখলে মনে হয় আগুনে পুড়ে গেছে। কারেন্ট পোকা দমন করতে আক্রমণের আগেই অথবা আক্রমণের পরে দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমে ধানের জমি থেকে পানি বের করে দিতে হবে। সঠিক দমনের জন্য জমিতে নালা বা বিলি কেটে দিতে হবে। কারেন্ট পোকা দমনে বিভিন্ন কীটনাশক থাকলেও বর্তমানে সবচেয়ে কার্যকরী তাৎক্ষণিক দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নাইটেন স্টার 70 WDG ব্যবহার করতে হবে। নাইটেন স্টার 70 WDG এর যুগে শ্রেষ্ঠ অ্যান্টিফিডার কীটনাশক। আস্থা রাখুন শতভাগ নাইটেন স্টার 70 WDG। ব্যবহারের সুবিধা: এটি একটি অ্যান্টিফিডার কীটনাশক, ফলে সফলভাবে পোকা দমন করতে পারে। স্বল্পমাত্রায় দীর্ঘমেয়াদী কার্যকরী অ্যান্টিফিডার কীটনাশক। কুইক নকডাউন গুণ সম্পন্ন হওয়ায় পোকা গায়ে লাগা মাত্রই মারা যায়। ট্রান্সলে মিনার গুণ সম্পন্ন হওয়ায় এক পাশে স্প্রে করলে অন্য পাশে পোকা মারা যায়। পোকামাকড়ের পাশাপাশি বিভিন্ন ধরনের রোগবালাই আক্রমণ করে থাকে। সিড ব্লাইট বা খোল পচা রোগ ধান ফসলের সবচেয়ে বেশি ক্ষতিকর রোগ হলো খোল পচা রোগ। এ রোগে ধানের ফলন মারাত্মকভাবে ব্যাহত হয়। জমিতে খোল পচা রোগ হলে প্রথমেই ধান গাছের পানির উপর স্তরে ধানের পাতা বা খোল সবুজ ধূসর রঙের দাগ পড়ে অনুকূল পরিবেশে দাগগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। দাগ গঙ্গা সাপের দাগের মতো দাগ পড়তে থাকে। এই দাগ পরবর্তী পাতার কাণ্ডে ছড়িয়ে আক্রমণ ব্যাপক হলে ধান ঝলসে যায়।
শীত ব্লাইট দমনে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার হলেও বর্তমানে সবচেয়ে কার্যকরী ছত্রাকনাশক হলো গ্যালাক্সি 32.5 SC। দুটি যুগোপযোগী কার্যকরী উপাদানে তৈরি এবং অত্যন্ত ঘন পানিতে দ্রুত মিশ্রণযোগ্য তরল ছত্রাকনাশক গ্যালাক্সি 32.5 SC। ব্যবহারের উপকারিতা: এটি প্রতিষেধক ও প্রতিরোধক হিসেবে কাজ করে, অর্থাৎ রোগ লাগার আগে প্রয়োগ করলে এই রোগ হয় না। এই রোগ হওয়ার পর প্রয়োগ করলে দ্রুত রোগ সেরে ওঠে, ধান গাছকে সবুজ করে, ধানের চিটা হওয়া রোধ করে, ফলে ধানের ফলন দ্রুত বেড়ে যায়, ধানের রং উজ্জ্বল করে এবং ধানে কোনো দাগ থাকে না, তাই বাজারে দাম বেশি পাওয়া যায়। গ্যালাক্সি দেওয়া জমির ধানের পাতা খাড়া থাকে, ফলে সালেক সংশ্লেষণের মাধ্যমে বেশি পরিমাণ খাবার তৈরি করে। ধান গাছের কাণ্ড শক্তিশালী হয়, ফলে পাতা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। গ্যালাক্সি 32.5 SC প্রয়োগের পদ্ধতি: ধান রোপণের 40 থেকে 45 দিনের মাথায় একবার এবং 55 থেকে 60 দিনের মাথায় কাঁইস্থর অবস্থায় আরও একবার একর প্রতি 200 মিলি প্রয়োগ করতে হবে। সুরক্ষিত ফসলের নিশ্চয়তা দিতে আমরা আছি আপনার সাথে। হ্যাশ অ্যাগ্রো লিমিটেড, দেশ অ্যাগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেড।